শবে কদর বা লাইলাতুল কদর এর অর্থ অতিশয় সম্মানিত মহিমান্বিত রাত বা পবিত্র রজনী। ফার্সি ভাষায় শাব ও আরবি ভাষায় লাইলাতুল অর্থ হলো রাত্রি বা রজনী। অন্যদিকে কদর শব্দের অর্থ সম্মান, মর্যাদা, মহাসম্মান। এছাড়া এর অন্য অর্থ হলো ভাগ্য, পরিমাণ ও তাকদীর নির্ধারণ করা। ইসলাম ধর্ম অনুসারে এই রাতে ইসলাম ধর্মের ধর্মপ্রচারক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পূর্ণ নির্ধারণ করা হয়। তাই মুসলমানদের কাছে এই রাত অত্যন্ত পুণ্যময় ও মহাসম্মানিত হিসেবে পরিগণিত। কোরআনের বর্ণনা অনুসারে আল্লাহ এই রাত্রিকে অন্যান্য মর্যাদা দিয়েছেন এবং এটি একটি মাত্র রজনী ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও অধিক সওয়াব অর্জিত হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রতি বছর মাহে রমজানের এই মহিমান্বিত রজনী লাইলাতুল কদর মুসলিমদের জন্য সৌভাগ্য বয়ে আনে বলে তারা বিশ্বাস করে। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব লাইলাতুল কদর কি এবং লাইলাতুল কদরের ইতিহাস সম্পর্কে অজানা তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। লাইলাতুল কদরের ইতিহাস। 610 সালে শবে কদরের রাতে মক্কার নূর পর্বতের হেরা গুহায় ধ্যানরত অবস্থায় ইসলাম ধর্মের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সর্বপ্রথম কোরআন নাজিল হয়। সর্বপ্রথম তার নিকট প্রথম সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়। এই রাতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের নিকট সম্পূর্ণ কোরআন অবতীর্ণ হয়, যা পরবর্তীতে 23 বছর ধরে ইসলামের নবী মুহাম্মদের নিকট তার বিভিন্ন প্রয়োজনীয়তা এবং ঘটনার পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট আয়াত আকারে নাজিল করা হয়। মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাত সম্পর্কে হাদিস শরীফে অসংখ্য বর্ণনা রয়েছে। এমনকি মুসলমানদের প্রধান ধর্মীয় গ্রন্থ আল কোরআনে সূরা কদর নামে স্বতন্ত্র একটি পূর্ণ সূরা নাজিল হয়েছে। এই সূরায় শবে কদরের রাতটিকে হাজার মাসের চেয়ে উত্তম বলে উল্লেখ করা হয়েছে। ইসলাম ধর্ম মতে মুহাম্মদের পূর্ববর্তী নবী এবং তাদের উম্মতগণ দীর্ঘায়ু লাভ করার কারণে বহু বছর আল্লাহর ইবাদত করার সুযোগ পেতেন। কোরআন ও হাদিসের বর্ণনায় জানা যায় ইসলামে 4 জন নবী যথা আইয়ুব, জাকারিয়া, হিজকিল ও ইউসা ইবনে নুন প্রত্যেকেই 80 বছর স্রষ্টার উপাসনা করেন এবং তারা তাদের জীবনে কোনো প্রকার পাপ কাজ করেননি। কিন্তু মুহাম্মদ থেকে শুরু করে তার পরবর্তী অনুসারীগণের আয়ু অনেক কম হওয়ায় তাদের পক্ষে স্রষ্টার আরাধনা করে পূর্ববর্তীদের সমকক্ষ হওয়া কিছুতেই সম্ভব নয় বলে তাদের মাঝে আক্ষেপের সৃষ্টি হয়। তাদের এই আক্ষেপের প্রেক্ষিতে তাদের চিন্তা দূর করার জন্য সূরা কদর নাজিল করা হয় বলে হাদিসে বর্ণনায় জানা যায়। ধর্মীয় গুরুত্ব। মুসলমানদের কাছে শবে কদর এমন মহিমান্বিত, বরকতময় এবং বৈশিষ্ট্যমণ্ডিত এই জন্য যে এই রজনীতে মুসলমানদের পবিত্র গ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে। আল কোরআন ঘোষণা করেছেন, নিশ্চয় আমি তা কোরআনে অবতীর্ণ করেছি কদরের রাতে। আর কদরের রাত সম্বন্ধে তুমি কি জানো? কদরের রাত হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সেই রাতে ফেরেশতারা ও রূহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। শান্তি শান্তি বিরাজ করে উষার আবির্ভাব পর্যন্ত। সূরা আল কদর আয়াত 1 থেকে 5। কদরের রাতে যাবতীয় কাজের ইঙ্গিত দিয়ে এই রজনীর অপার বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অন্যান্য ঘোষণা করেছেন যে, হামিম শপথ সুস্পষ্ট কিতাবের, নিশ্চয় আমি তা কোরআনে এক মুবারকময় রজনীতে অবতীর্ণ করেছি। নিশ্চয় আমি সতর্কবাণী। এই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়ে স্থিরকৃত হয়। সূরা আদ-দুআন আয়াত 1 থেকে 4। ইসলাম ধর্ম মতে শবে কদরের রাতে ফেরেশতারা ও তাদের নেতা জিবরাইল পৃথিবীতে অবতরণ করে উপাসনারত সব মানুষের জন্য বিশেষভাবে দোয়া করতে থাকেন। হাদিস শরীফে বর্ণিত আছে, শবে কদরে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের বিরাট একদল নিয়ে পৃথিবীতে অবতরণ করেন এবং যত নারী পুরুষ নামাজরত অবস্থায় জিকিরে মশগুল থাকে তাদের জন্য রহমতের দোয়া করেন। মাজহাবি। লাইলাতুল কদর পরবর্তী 1 বছরের অবধারিত বিধিলিপি ব্যবস্থাপক প্রয়োগকারী ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয়। এতে প্রত্যেক মানুষের বয়স, মৃত্যু, রিজিক সবকিছুর পরিমাণ নির্দিষ্ট ফেরেশতাদেরকে লিখে দেওয়া হয়। এমনকি কে হজ করবে তাও লিখে দেওয়া হয়। গুরুত্ব।
মুসলমানদের কাছে কদরের রাতের গুরুত্ব অপরিসীম। কোরআনে সূরা কদরে উল্লেখ আছে, হাজার মাস উপাসনা যে পূর্ণ হয়, কদরের এক রাতের উপাসনা তার চেয়ে উত্তম। লাইলাতুল কদর রাতের সৎ এবং ধার্মিক মুসলমানদের উপর আল্লাহর অশেষ রহমত নিয়ামক বর্ষিত হয়। লাইলাতুল কদরে মুসলিমরা আল্লাহর কাছে মাগফিরাত, নাজাত, ক্ষমা পাওয়ার পরম সুযোগ লাভ করে। লাইলাতুল কদর সম্পর্কে ইসলামে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই রাত ইবাদতের মাধ্যমে অতিবাহিত করবে, আল্লাহ তার পূর্বে কৃত সব গুনাহ খাতা মাফ করে দেবেন। বুখারী। হাদিসের বর্ণনা অনুযায়ী লাইলাতুল কদরের রজনীতে যে বা যারা আল্লাহর আরাধনায় মুহ্যমান থাকবে, স্রষ্টা তার উপর থেকে দোজকের আগুন হারাম করে দেবেন। এই সম্পর্কিত হাদিসটি হলো, সমস্ত রজনী আল্লাহ তাআলা লাইলাতুল কদর দ্বারাই সৌন্দর্য মোহনীয় করে দিয়েছেন। অতএব তোমরা এই বরকতময় রজনীতে বেশি বেশি তাসবিহ, তাহলিল, ইবাদত বন্দেগীতে রত থাকো। অন্য এক হাদিসে তিনি বলেছেন, তোমরা তোমাদের কবরকে আলোকিত পেতে চাইলে মহিমান্বিত লাইলাতুল কদরের রাত জেগে রাতব্যাপী ইবাদত বন্দেগীতে কাটিয়ে দাও। লাইলাতুল কদরের সময়। হাদিস অনুযায়ী ২০ রমজানের পর যে কোনো বিজোড় রাতে কদর হতে পারে, তবে ২৬শে রমজান দিবাগত রাতে লাইলাতুল কদর আসে বলে আলেমদের অভিমত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে উল্লেখ আছে, মুহাম্মদ রমজান মাসের শেষ ১০ দিন ইতিকাফ করতেন এবং বলতেন, তোমরা রমজানের শেষ ১০ রাতে শবে কদর সন্ধান করো। বুখারী, মুসলিম। আরেকটি হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমজানের শেষ দশকে বেজোর রাতগুলোতে তোমরা শবে কদর সন্ধান করো। সহিহ বুখারী। পূর্ণময় রাত্রে। ইসলামে মহানবীকে তার স্ত্রী আয়েশা শবে কদর সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি লাইলাতুল কদর পাই তখন কি করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মত দেন, তুমি বলবে, হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করে দিতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করুন। তিরমিজি শরীফ। মুসলমানদের ধারণায় লাইলাতুল কদর গোটা মানব জাতির জন্য অত্যন্ত পুণ্যময় রজনী এবং এই রাত বিশ্ববাসীর জন্য স্রষ্টার অশেষ রহমত, বরকত ও ক্ষমা লাভের অপার সুযোগ এনে দেয়। এই রাতে কোরআন শরীফে নাজিল হয়, যার অনুপম শিক্ষাই ইসলামের অনুসারীদের সার্বিক কল্যাণ, উত্তরোত্তর সমৃদ্ধি, ইহকালীন শান্তি, পরলৌকিক মুক্তির পথ দেখায়। উদযাপন। শবে কদরের রাতে ইবাদত ছাড়া মুসলিম সম্প্রদায় নানাভাবে উদযাপন করেন। একাধিক মুসলিম দেশ এই দিবস উপলক্ষে গণবিয়ে, নতুন শিশু, রোজাদারদের জন্য পুরস্কারের ব্যবস্থা করে থাকেন। মরক্কো। মরক্কোতে কদরের রাতে বাচ্চাদের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়। মুসলিম অভিভাবকরা এই রাতে বাচ্চাদের জীবনে প্রথম রোজা রাখতে উদ্বুদ্ধ করে এবং নতুন পোশাক কিনে দেয়। মেহেদি দিয়ে তাদের হাত রাঙিয়ে দেন। রোজা রাখে না বলে বাচ্চাদের রমজান মাসে ডিম খেতে দেওয়া হয় না, শুধুমাত্র এই রাতে ডিম খেতে দেওয়া হয়। এছাড়া বাচ্চাদের প্রথম রোজা রাখার পুরস্কার হিসেবে কুচকুচ খাবার রান্না করে মসজিদের দরজায় গরিব মিসকিনদের দেওয়া হয়। আলজেরিয়া। আলজেরিয়াতে এই রাতকে বাচ্চাদের প্রথম রোজা মনে করা হয়। মুসলিম সম্প্রদায়ের ঘরে বিশেষ ধরনের শরবত বানানো হয়। যেসব বাচ্চা নতুন রোজা রেখেছে তাদেরকে তা খাওয়ানো হয়। পানি, মিষ্টি ফলের পানি দিয়ে তৈরি এই বিশেষ শরবত পাত্রে এক টুকরো স্বর্ণ অথবা রূপার আংটি রাখা হয়। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বললাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি ২০ রমজান থেকে শুরু করে ৩০ রমজান পর্যন্ত এই লাইলাতুল কদর অনুসন্ধান করতেন এবং ইতিকাফ অবস্থায় থাকতেন। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা ২০ রমজান থেকে ৩০ রমজানের বিজোড় রাত্রে লাইলাতুল কদর অনুসন্ধান করো। আর ম্যাক্সিমাম মুহাদ্দিস, ম্যাক্সিমাম আলেমদের মতে ২৬শে রমজান অর্থাৎ ২৭শে রমজান রাতেই লাইলাতুল কদর বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটার কোনো দলিলিক কোনো তথ্য এখন পর্যন্ত কারোর কাছে নেই। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।